আমি বরুণ মজুমদার। আজ আমি হাজির হলাম একটি এক্সপেরিমেন্ট নিয়ে। এক্সপেরিমেন্টের নাম টু ভেরিফাই কারশফ ভোল্টেজ ল, আমাদের কেবিএল। এটা আমাদের কেবিএলের সার্কিট ডায়াগ্রামটা একটু দেখি। তো আমাদের এখানে হলো আমাদের সোর্স ডিসি ভোল্টেজ। তো এখানে আমরা তিনটা রেজিস্ট্যান্স ইউজ করছি। তা R1, R2, R3 এখানে রেজিস্ট্যান্সগুলো। তো আমাদের কারশফ ভোল্টেজ ল বলতেছে যে আমাদের যে এখানে সোর্স ভোল্টেজ যেটা আছে, এই ভোল্টেজটা আমাদের বাকি যে কোনো আবদ্ধ সার্কিটে যদি আমাদের বাকি ড্রপ ভোল্টেজের যোগফলের সমান। আচ্ছা, এখন এখানে আমাদের এই ড্রপ ভোল্টেজগুলো এখানে দেখি। এখানে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স থাকলে আমরা জানি এখানে ভোল্টেজ ড্রপ হবে। এখানেও আমাদের রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ হবে, এখানেও রেজিস্ট্যান্স আছে, ভোল্টেজ ড্রপ হবে। তো আমাদের এই ভোল্টেজ ড্রপগুলো আমরা ভোল্টমিটার দিয়ে এখানে 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 আমরা মেজার করব। তাহলে আমরা এই তিনটা ভোল্টেজের ড্রপের যোগফল আমাদের মোট ভোল্টেজের, এখানে সাপ্লাই ভোল্টেজের সমান হবে। তো এভাবেও করা যায়, আর তাছাড়া আমরা আরেকভাবে করতে পারি, এভাবেও করা যায়। আমরা জানি V সমান IR, I ইন্টু R। তো আমাদের এখানে একটা অ্যামিটার ইউজ করে কারেন্টের মান যদি বের করি এবং আমাদের যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স দিয়ে গুণ করলে আমাদের ভোল্টেজ ড্রপটা বের হবে। তো যেহেতু আমাদের কাছে এখানে মাল্টিমিটার আছে, সেহেতু আমরা সরাসরি এখানে ভোল্টেজের মানটা, এখানে ড্রপের কত ভোল্টেজ আমাদের ড্রপ হয় সেটা আমরা বের করব। তো আমাদের এই সাপ্লাই ভোল্টেজ দিয়ে আমরা এই তিনটা ভোল্টেজ ড্রপ আমরা বের করব। বের করে আমাদের কারশফ ভোল্টেজের যে ল বলতেছে যে আমাদের মূল ভোল্টেজটা সকল ড্রপ ভোল্টেজের যোগফলের সমান। এখন আমাদের সমান হয় কিনা আমরা একটু দেখব, এবং এ সমান না হলেও আমাদের কিছু ইরর থাকতে পারে। ইররের কারণে আমাদের হয়তোবা আমাদের যে মাল্টিমিটার অথবা আমাদের ড্যাশবোর্ড বা যে কোনো সেটআপের কারণে, আমাদের কেবলের কারণে আমাদের হয়তোবা ইরর আসতে পারে। তো সেই ইররটা আমাদের কত সেটাও আমরা মেজার করব। তো আমাদের প্রথমে আমরা একটু দেখি তিনটা রেজিস্টর। আমরা যেখানে তিনটা রেজিস্টর আমরা কিসে আছে দেখলাম, সিরিজে কানেক্টেড। আমরা এখানে দেখলাম যে সিরিজে কানেক্টেড আছে তিনটে রেজিস্টর। তো আমরা এখানে তিনটে রেজিস্টর ইউজ করলাম, তিনটে রেজিস্টরগুলোকে আমরা সিরিজে কানেক্ট করলাম। তো আমাদের এই সিরিজের এই বোর্ডের আমাদের এই পয়েন্টগুলো আমাদের শর্ট, এভাবে শর্ট আছে আমাদের। যেখানে আমাদের কয়টা পিন, 1 2 3 4 5টা পিন, এই 5টা পিনের সোজাসুজি এগুলো শর্ট। তো আমরা এখানে প্রথমে একটা ইউজ করলাম আমাদের রেজিস্টর, এটাকে দিলাম R1। তো আমাদের এখানে R1, তারপরে এটা সিরিজে এখানে যেহেতু এরপরে R2 ইউজ করলাম এবং R3 ইউজ করলাম। তো এই তিনটা রেজিস্টরের আড়াআড়িতে আমাদের ভোল্টেজ কত সেটা আমরা ভোল্টমিটার ইউজ করে আমরা সেটা ভোল্টেজ বের করতে পারবো। তো আমাদের এখন সাপ্লাই ভোল্টেজ দিতে হবে। তো আমাদের আগে আমাদের একটা ভোল্টমিটার দরকার। আমরা ভোল্টমিটারকে, এই মাল্টিমিটারটাকে আমরা ভোল্টমিটার মোডে সেট করি। তো এখানে আমাদের 40 ঘরে সেট করলাম। এখানে হ্যাঁ ডিসি, ঠিক আছে, ডিসি এবং ভোল্টেজ হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমরা একটু পাওয়ার লাইনটা দিই, ডিসি পাওয়ার লাইনটা দিই আমরা। এবং আমরা পাওয়ার সুইচটা দিই। তো আমরা এখন একটু কানেকশানটি দিই রেজিস্টরগুলোতে। তা আমরা দেখলাম যে রেজিস্টরে আমাদের পজিটিভ প্রান্তটা রেজিস্টরের প্রথম প্রান্তে দেওয়া হলো। তা আমাদের পজিটিভ লাইন এখানে আমাদের এটা হলো পজিটিভ লাইন। তা আমাদের ডিসি পজিটিভ লাইন এটা আমরা দিই। এটা আমাদের কী করলাম, পজিটিভ লাইনটা কোথায় গেল, আমাদের পজিটিভ লাইনটা রেজিস্টরের প্রথম প্রান্তে। তো ধরে এটা আমাদের প্রথম রেজিস্টর, এটার প্রথম প্রান্তে আমরা এই লাইনটাকে কানেক্ট করে। আচ্ছা, এখন আমার পরবর্তীতে দ্বিতীয় রেজিস্ট্যান্স এবং নেগেটিভ লাইনটা আমাদের তৃতীয় রেজিস্ট্যান্সের আরেক প্রান্তে লাগলো। তো আমাদের এখন নেগেটিভ লাইন ইউজ করি। এটুকুলো আমাদের যেহেতু এখানে পজিটিভ, মাঝখানটা আমাদের এখানে গ্রাউন্ড দেওয়া আছে, নেগেটিভ হলো আমাদের এই পয়েন্টটা, 3 নম্বর পয়েন্টটা। আমরা 3 নম্বর পয়েন্টটা নেগেটিভ ইউজ করি। রেজিস্টর 3 শেষ প্রান্তে আমরা রেজিস্টর 3 শেষ প্রান্তে ইউজ করি। আচ্ছা, এখন আমার একটু এখানে ভোল্টেজ, যেহেতু এই সেটআপটা এই লাইন সংযোগ দেওয়াটা আমাদের আসলে পাওয়ার অফ করে দেওয়া উচিত। তো সমস্যা না, আমাদের এখানে ভোল্টেজটা কম আছে, ডিসি ভোল্টেজ এখানে কম দেখাচ্ছে, সমস্যা হচ্ছে না। তবে আমাদের পাওয়ার অফ করে লাইনের কানেকশনগুলো দেওয়া উচিত। তা আমরা একটু প্রথমে 10 ভোল্ট দিই। যেহেতু এই পাওয়ার সাপ্লাই আর এই মাল্টিমিটারের আমাদের হয়তো বা
এইটা ভোল্ট মিটার হিসেবে ইউজ করতেছি, হয়তো একটু ইরোদ থাকতে পারে। সেজন্য আমরা এই পাওয়ার সোর্সটাকে 10 ভোল্ট না ধরে এই মাল্টিমিটার দিয়ে, যেহেতু আমরা সকল রেজিস্ট্যান্সগুলো ভোল্টেজ মাপবো, তো আমার মূল পাওয়ার ভোল্টেজ আমরা এখানে কি আসলে কি 10 ভোল্টেজ দেখায় সেটা আমরা আগে দেখি। আমরা এটাকে আমরা পাওয়ার সাপ্লাই এই ডিসপ্লে ভোল্টেজটাকে না ধরে এটাকে আমরা মূল সাপ্লাই ভোল্টেজ এখান থেকে আমরা প্রথমবার মেজার করে নিই। আমরা প্রথমবার এখান থেকে মেজার করে নিই। আচ্ছা, আমাদের 10.21, ওইখানে 10 দেখাচ্ছে আর এখানে আমাদের মাল্টিমিটারে 10.21। তা আমরা মেন সাপ্লাই আমরা এখন যেহেতু মাল্টিমিটারটা ইউজ করি, কারণ আমরা মাল্টিমিটারে ইউজ করতেছি, সকল জায়গায় করব। তো আমরা এখানে সাপ্লাইতে আমরা 10.21 দিই, 10.21 ভোল্টেজ দিই সাপ্লাইতে। আর আমরা এখন প্রত্যেকটা আমাদের রেজিস্টরের ভোল্টেজ আমরা দেখব। তো আমাদের প্রত্যেকটা রেজিস্টরের ভোল্টেজ আমরা একটু দেখার জন্য আমরা একটু প্রথমে এটা দেখি। যেমন প্রথম রেজিস্টরটা দেখি আমরা, আমাদের দেখাচ্ছে প্রথম রেজিস্টরে 6.11, আমাদের প্রথম রেজিস্টরে আর ভোল্টেজ আমাদের 6.11। আচ্ছা, আমরা দ্বিতীয় রেজিস্টরটা দেখি। আমার দ্বিতীয় রেজিস্টরে দেখাচ্ছে আমাদের 2.84। তৃতীয় রেজিস্টরটা দেখি, আমাদের তৃতীয় রেজিস্টরে আড়াইতে আমাদের কত ভোল্টেজ দেখায় একটু আমরা দেখি। আমাদের তৃতীয় রেজিস্টরে আড়াইতে 1.26 দেখাচ্ছে। তা আমরা এখানে এসে 1.26। আচ্ছা, এখন আমরা তিনোটা এই BR1, BR2 এবং BR3 আমরা যোগ করে দেখব আমাদের মোট সাপ্লাই ভোল্টেজের সমান কিনা। তো এইভাবে আমরা আরও ভোল্টেজ নিব। এখানে 10 ভোল্ট আছে, এখানে আমাদের হয়তো বা আরেকটা 15 ভোল্ট বা 20 ভোল্ট, এইভাবে নিয়ে আমরা আরও কয়েকটা ঘট করব। তো এখানে একটা আমরা যোগ করি, আমরা 6.11, আমাদের 2.84 আর আমাদের 1.26। তো আমাদের তিনটা যোগ করলে আমাদের আসছে দেখতেছি এখানে আমাদের 1 আর এখানে 2 আসতেছে আর এখানে 1 আছে, তাহলে আমাদের 10.21। তাহলে এখানে আমাদের টোটাল যোগফল আমাদের আসতেছে 10.21। তাহলে আমাদের সূত্রের সাথে, আমাদের এই মেইন সূত্রের সাথে আমাদেরকে কার্শফ ভোল্টেজ ল যেটা বললো আমাদের সকল ড্রপ ভোল্টেজ, সকলগুলোর আমার ড্রপ ভোল্টেজের বীজগণিত যোগফল মোট ভোল্টেজের সমান, এই সবগুলোর যোগফল আমাদের মোট সাপ্লাই ভোল্টেজের সমান। তো আমরা এভাবে কার্শফ ভোল্টেজ লয়ের সত্যতা আমরা যাচাই করব। এভাবে আমরা আরও কয়েকটা মান নেব, এভাবে আমরা ভোল্টেজের আরও কয়েকটা মান নিয়ে আমরা দেখব আমাদের সত্যতা আছে কিনা, এবং সত্যতা তো অবশ্যই থাকবে। আর যদি কোনো কারণে ইরোর আসে, সেই ইরোরটা কত আমরা একটু সেটাও এখানে দেখাবো। তো এই ছিল আমাদের আজকের এক্সপেরিমেন্ট। তো আমাদের ইলেকট্রিক্যাল রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা সবাই পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।